ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় বিমান হামলা হয়েছিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপরও। হামলায় প্রাণে বাঁচলেও সামান্য আহত হন তিনি। তেহরানের অভিযোগ, প্রেসিডেন্টকে হত্যা করার জন্য এ হামলা চালানো হয়েছিল। ঘটনাটি গত ১৫ জুনের। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, সংঘাত চলাকালে রাজধানী তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেখানেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে ওই সরকারি কর্মকর্তা জানান, ইরান সরকারের ৩ বিভাগের শীর্ষ নেতাদের হত্যার জন্য ওই হামলা চালিয়েছিল ইসরায়েল। ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করা ছিল হামলার উদ্দেশ্য। আল জাজিরাকে তিনি আরও বলেন, এজন্য ইসরায়েলকে খেসারত দিতে হবে। ওই দিন তেহরানে সরকারের নির্বাহী, আইন ও বিচার বিভাগের প্রধান সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। দুপুরের আগে বৈঠক চলার সময় হামলার ঘটনা ঘটে।